This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আপনাদেরকে এসআইআর সংক্রান্ত একটা খবর দেখাই। দেখুন, এসআইআর একেবারে শেষ পর্বে, অন্তিম পর্বে চলছে। সূত্র বলছে কমিশনের কর্তারা যে যে নথি হাতে পেয়েছেন তাতে রীতিমতন তাদের চোখ কপালে উঠেছে। ভালো করে শুনবেন সূত্র কি বলছে। সূত্র বলছে কমিশনের কর্তারা এমন নথি পেয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে জন্ম যেদিনকে হয়েছে, মানে বার্থ সার্টিফিকেটে জন্মের তারিখ যেদিনকে লেখা আছে, সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে তার 2 দিন 3 দিন আগে। সূত্র একথাও বলছে কমিশনের কর্তারা এমনও নথি পেয়েছেন একটা পরিবারের তরফ থেকে যে পরিবারের প্রত্যেকেই জন্মেছেন 1 জানুয়ারি, সালটা আলাদা আলাদা। সূত্র একথাও বলছে কমিশনের কর্তারা এমনও নথি পেয়েছেন 2 সন্তান, বাবা মা একজনই, কিন্তু 2 সন্তানের বয়সের পার্থক্য মাত্র 1 মাস। সূত্র আর কি বলছে শ্রাবন্তী, ভয়ঙ্কর। শুভজিৎ, এরকমই তথ্য উঠে আসছে সুপার চেকিংটা কি আরেকবার বলে দিই। সেটা এই মুহূর্তে যে প্রায় বলা যেতে পারে সমস্তই আপলোড হয়ে গেছে যাবতীয় তথ্য ভোটারদের। সেই তথ্য কতখানি সঠিক সেটা পর্যবেক্ষণ করছেন প্রথমে মাইক্রো অবজারভার ইয়ারোর মারফত, তারপর সবশেষে চলে আসছে রোল অবজারভারদের হাতে। এই রোল অবজারভাররা এই তথ্য পেয়ে রীতিমতো চমকে উঠেছে। যদিও এই প্রত্যেকটি তথ্য যেরকমটা তুমি দিলে যে কেউ একজন বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেটা মনে রাখতে হবে বরানগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে, অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। সেই ইস্যুর যে দিনটা, সেটা যিনি জন্মগ্রহণ করেছেন তার থেকে 2 দিন আগে। এরকম রয়েছে বেশ কিছু জায়গায়। মেটিয়া ব্রুজের ছবি আমাদের সামনে এসছে, যেখানে ছেলে এবং মেয়ে তাদের 1 জানুয়ারি, বিভিন্ন সাল রয়েছে কিন্তু 1 জানুয়ারিতে এমন অন্তত 10 জনকে খুঁজে পাওয়া গেছে সবার জন্ম 1 জানুয়ারি। এরকম সমস্ত তথ্য রীতিমতো চমকে উঠেছেন। ইয়ারও একটা ছোট মেসেজ কিছু কিছু ক্ষেত্রে দিয়েছেন যে আদতে এটা কি সত্যি সুপার চেকিংয়ের মাধ্যমে সেগুলোই ধরা পড়ছে, এবং রীতিমতো এই সমস্ত তথ্য পাবার পরে আদতে কিভাবে সম্ভব এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ফের নতুন করে আরবার নোট পাঠিয়ে দেওয়া হয়েছে ইয়ারোর কাছে যে যদি এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তাহলে এদেরকে ফের আরেকবার ডকুমেন্টস নিয়ে আসার জন্য আসতে বলা হয়েছে। সেই নোটও গতকাল পাঠিয়ে দেওয়া হয়েছে যাবতীয় রোল অবজারভারের মাধ্যমে। সঙ্গে থাকো শ্রাবন্তী। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই বরানগরে স্টেট জেনারেল হাসপাতালে। এমন একটা বিরল জায়গা যেখানে মানুষ জন্মানোর আগেই সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। অদ্ভুত জায়গা, যদি সত্যি সত্যি হয়ে থাকে। অনন্তর কাছে যাবো। অনন্ত, এটা অদ্ভুত জায়গা যেখানে মানুষ জন্মানোর আগেই 2 দিন 3 দিন আগে ইস্যু হয়ে যাচ্ছে তার জন্ম সার্টিফিকেট। একদমই এক অদ্ভুত কাণ্ড। জন্ম তার 6 তারিখে, এদিকে 4 তারিখে তার বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেল। আর আমরা এই বার্থ সার্টিফিকেটের সূত্র ধরেই বিভিন্ন অ্যাড্রেসে খুঁজলাম। একটা পোস্ট অফিসের অ্যাড্রেস, বার্থ সার্টিফিকেটের অ্যাড্রেস, যে ভোটার লিস্টের নাম উঠেছে সেই অ্যাড্রেস, কোথাও তো তাকে খুঁজে পেলাম না। কোথায় গেল সেই পাপিল সরকার যার বাবার নাম আদিত্য সরকার? পুরো আমরা বিভিন্ন এলাকায় খুঁজলাম যে পাপিল সরকার কোথায় আছে, বা আদিত্য সরকারকেও খুঁজে পাওয়া যায় কি না। যদি আদিত্য সরকারকে খুঁজে পাওয়া যায়, পাপিল সরকারকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আদৌ কি এ ভোটার, এ বৈধ ভোটার আদৌ না ভোটার নয়? বা আদৌ কি ভোটার থাকলে কোথায় কমিশন যদি সার্টিফিকেটটা সত্যি হাসপাতাল থেকে ইস্যু হয়ে থাকে, হাসপাতালের কাছে প্রশ্ন করতেই হয় যে আপনারা ইস্যু করলেন কি করে, বা পুরসভার কাছে প্রশ্ন করতেই হয় আপনারা ইস্যু করলেন কি করে। তারা যদি না বলেন তাহলে ধরে নিতে হবে যে এটা বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ মুখ খুলেছে এটা নিয়ে। আমি যে সুপারিনটেন্ডেন্ট নেই, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞাসা করলাম, তার নাম মোনালি মণ্ডল। তিনি বলছেন এইভাবে আমরা উত্তর দিতে পারবো না। অর্থাৎ তিনি বলছেন দেখুন কবে সার্টিফিকেট বেরিয়েছে 1993 সাল, এটা তো এইভাবে আমরা উত্তর দিতে দেব না। তাহলে কিভাবে দেবেন? আমাকে কি তার জন্য চিঠি অ্যাপ্লিকেশন করে নিয়ে আসতে হবে? আমি বলছি আমি জেরক্স দিচ্ছি বার্থ সার্টিফিকেট, না ওইভাবে হবে না। তাহলে কিভাবে হবে? সার্টিফিকেট 2 দিন আগে বেরিয়ে গেল, এইভাবে হয়ে গেল, আর আমি তার প্রমাণ দিচ্ছি, তাহলে কেন হবে না? এই নিয়ে বাদানুবাদ কিছু হলো। তিনি বললেন প্রসেস দেখাচ্ছেন, বিভিন্ন প্রসেস, তিনি কিছু বলবেন না, ছবি তুলতে দেবেন না, যেমন বিভিন্ন। কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা গলদ রয়েছে। আদৌ কি এই ভোটার আদৌ আছেন না নেই? আমরাও আমাদের মাধ্যমে বলছি যেটা কমিশন চাইছেন, যে এই ভোটার যদি সত্যিই থেকে থাকেন তাহলে তার পরিচয়পত্র, তার সঠিক তথ্য নিয়ে কমিশনে দেখা করার জন্য।
কিন্তু আদৌ তো ভোটার খুঁজে পেলাম না। ছানবিন করে পুরো এবার সেই বিষয়টা অ্যাড্রেস, হচ্ছে, এই যে অ্যাড্রেস অনন্ত এবার দেখতে হবে যে রাজ্যের শাসক দল যারা ডে 1 থেকে বলে আসছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবেন না, তারা এই ব্যক্তিটিকে বৈধ ভোটার বলেন নাকি অবৈধ ভোটার বলেন, নজর থাকবে আমাদের। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি, শুনুন। বরানগর আমি প্রার্থী হয়েছিলাম, ওখানে জন্মানোর দুদিন আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। জন্মানোর দুদিন আগে তার বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। কল্পতরু হতে চায় সবাই, সবাই কল্পতরু হতে চায়, সবাই কল্পতরু হবে। 1 জানুয়ারি বার্থডেটা গুনতে সুবিধা হবে যে আমার কত বয়স হলো, কত দিন হলো। এগুলো সব বাঙালি ফ্যামিলি প্ল্যানিং করে রে ভাই, আজকে থেকে নাকি, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার ফসল এগুলো। হ্যাঁ, সেটাই ভোটার লিস্টে দেখা যাবে। তার মানে বুঝতে পারছেন তো কতটা দুধ আর কতটা জল। বিধানসভা ভোটের জন্য এবার আবাসনের নামের তালিকা চূড়ান্ত। ৭৮টি আবাসনের নামের তালিকা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই এই নামগুলি প্রকাশিত হবে। আপনাদের জানিয়ে রাখবো 25শে ফেব্রুয়ারি বুথ বিন্যাস তালিকা দেবে কমিশন। আরও একবার জানাবো আপনাদের, বিধানসভা ভোটের জন্য আবাসনের নামের তালিকা চূড়ান্ত। ৭৮টি আবাসনের নামের তালিকা চূড়ান্ত করল কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই প্রকাশিত হবে এই তালিকা। 25শে ফেব্রুয়ারি বুথ বিন্যাস তালিকা দেবে কমিশন। এখানে হলে আমি মনে করছি ওরকম হবে না, আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে আমি মনে করছি। হ্যাঁ, আর না, যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। আমাদের এখানে সোসাইটিতেও সিকিউরিটি আছে, তো ওটা থেকে অনেকটা আমরা বেঁচে থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না আমাদের। না, কোনো পার্টি আমি মনে করছি না ঝামেলা হবে সোসাইটির ভিতরে করলে। আর তাতে খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। और इलेक्शन कमीशन जो चाहता है कि परसेंटेज ऑफ वोट दैट विल बी वेरी हाई, मोर देन 90% इन दिस बुथ। আমরা TV9 বাংলার সুপার এক্সক্লুসিভ একটা খবর দেখাচ্ছি। বরানগর স্টেট জেনারেল হাসপাতাল, যেখান থেকে একজন জন্মেছেন 1993-এর 6 মার্চ, অথচ তার বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে জন্মের 2 দিন আগে, 1993 4 মার্চ। ইতিমধ্যেই কিন্তু এই সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আমরা প্রশ্ন তুলেছিলাম রাজ্যের শাসক দল, তারা তো বারংবার বলে থাকেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তারা এই ব্যক্তিটিকে মানে যার বার্থ সার্টিফিকেট আমরা দেখাচ্ছি, একে কি বলবেন, বৈধ ভোটার বলবেন নাকি অবৈধ ভোটার বলবেন? চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। কোথাও কোনো থাকলে, কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেটা দেখবে, সেটা আলাদা কথা, কিন্তু তার মানে তো এই নয় যে আসবে একটা এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিতে গন্ডগোল হবে, এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে একটা নাম যদি সুপ্রিয় হয় সেটা ও হবে না এ হবে, তাই নিয়ে গন্ডগোল হবে। যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে, যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগ্যালিটিকে সাপোর্ট করতে হবে, উনি বলেছেন বৈধ ভোটার যাতে অবৈধ না হয়। রক্তগঙ্গা বইলেও এবার বাংলায় বিজেপি আসবে। বরানগরে দাঁড়িয়ে হুঙ্কার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিজেপি সরকারে আসার পর সব ভাতা দ্বিগুণ হয়ে যাবে, মন্তব্য বিপ্লব দেবের। শোনাই আপনাদের। রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকবে না। কোনোদিন ঢেন্ডরে পেটিনি। আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি একযোগে 2000 টাকা করেছি। তো ওনার স্বভাব এগুলো করা। বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে, ও ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে। এত উন্নয়ন ত্রিপুরায় করেছে, ওই জন্য ত্রিপুরাই ওকে তাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী পদ থেকে। ও এমন ডাবল ইঞ্জিনের ডাবল বিকাশ করেছিল ত্রিপুরায়
যে ত্রিপুরার বিজেপি মানিক শাহকে মুখ্যমন্ত্রী করে বিপ্লব দেবকে তাড়িয়ে দিয়েছে। সে এখানে ওই রিজেক্টেড ত্রিপুরার এলিমেন্ট, সে এসছে বাংলার নেতাদের জ্ঞান। আর বঙ্গ বিজেপি এত অপদার্থ, ওই ত্রিপুরার রিজেক্টেড এলিমেন্টের জ্ঞান শুনে গদগদ হয়ে লাফাচ্ছে। জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে, মোদীজি বলেছিল বেকারের অ্যাকাউন্টে 15 লাখ, কোথায় গেছে? আগে 15 লাখ দিক, তারপর বাকি ভাতার গল্প দেবে। বিজেপি এইসব হেরো মালদের, এইসব পরিত্যক্ত মালদের নিয়ে গল্প শোনাবে। বাংলার মানুষের এতে কোনো ইন্টারেস্ট নেই। বাংলার মানুষ জানে মমতাদি থাকলে তারা নিশ্চিত, তারা নিরাপদ। চতুর্থবার মামাটি মানুষের সরকার। জেলা পরিষদের সভাধিপতি তার স্বামী নাকি একটা পুকুর জলাশয় ভরাট করে দিচ্ছেন, এমনই অভিযোগ। শুধু অভিযোগই এখানে আটকে নেই, এটা যখন বাধা দিতে যান এলাকাবাসী, তাদেরকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রায় 50 বিঘা এলাকা জুড়ে থাকা জলাশয় ভরাটের অভিযোগ রয়েছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন ঠিক কি হয়েছে ঘটনা। একটা বিশাল বড় এলাকার ভরাট কিভাবে করছিলেন, গ্রামবাসীরা বাধা দিলেন, তারপর ঠিক কি কি হলো? দেখো, এই ইংরেজ বাজারের থানা এলাকার বাগবাড়ি, 52 বিঘা, গোপালনগর, এই সমস্ত গ্রাম জুড়ে কিন্তু এই বিশাল, মানে যেটা জোড়া পুকুর বলে পরিচিত, কিন্তু মূলত এটা জোড়া পুকুর হলেও এটা ঠিক পুকুর নয়, দিঘি বা তার থেকেও বড় কিছু, এবং পাশাপাশি নয়নজলি হিসেবে কিন্তু কাজ করে। তার আশেপাশে যে সমস্ত জলাশয়গুলো আছে ছোট বড়, নয়নজলি হিসেবে কাজ করে। এবং এই জলটা দীর্ঘ, অনেক বহু পুরনো। এই জলাশয় মূলত ব্যবহারের কাজ তো হয়ই, সেই সমস্ত এই এলাকার মানুষের উপর তো এই জলাশয়ের উপর নির্ভরশীল। পাশাপাশি এর গুরুত্ব অন্য জায়গায়, যে এটা মালদা শহর সহ বিস্তীর্ণ এলাকার জল নিকাশি ব্যবস্থার কাজ করে। এবং 1998 সালে যখন ভয়াবহ বন্যা হয়, তখন এই জলাশয়ের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত জল বের করে দেওয়া হয়েছিল। সেই জলাশয় কিন্তু ভরাট করে দেওয়ার অভিযোগ উঠছে। এবং এই অভিযোগ কার বিরুদ্ধে উঠছে? যে মালদা জেলা পরিষদের সভাধিপতি ঘোষ, তার যে স্বামী রয়েছে, এবং জেলা কাজ হলে পরে বা অভিযোগ উঠলে পরে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। এই মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও তারই দলেরই জেলা সভাধিপতির স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। প্রশাসন, পুলিশ কোথায়? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই এলাকার মহিলারা রয়েছে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। কি অবস্থা? আপনারা তো বাধা দিতে গেছিলেন, আপনাদের উপরে কি হামলা হয়? আমাদের উপরেও হামলা হয়, আর আমরা অভিযোগ করেছি, কোনো কিছুতে ওগুলো কাজ হয়নি। এবার ওটা পুকুরে এলাকার বর্ষার দিনে যত জল শহরের মানে গ্রামের ওটা দিয়ে পাস হয়, ঠিক আছে। তো কি মানে আপনাদের উপরে কি হামলা হচ্ছে? মানে আপনারা প্রতিবাদ করছে যাতে না করার জন্য, তাহলে কি আপনারা করছে? হ্যাঁ, আমাদের উপরে হামলা করছে। মানে মহিলাদের, হ্যাঁ, পুলিশ প্রশাসনকে এসেছিল তাদেরকে সহযোগিতা করতে। আপনারা তো থানাতে অভিযোগ দায়ের করেছেন, পুলিশ কি এসেছিল? না, আসেনি, পুলিশ আসেনি। পুলিশ দেখছে না? না, দেখছে না, এগুলো কোনো কেউই দেখেইনি। এরা কারা করছে? সবাই কি তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের লোকই করছে এগুলো। ধন্যবাদ। জেলা পরিষদের সভাপতি জানাচ্ছিলেন, যারা প্রতিবাদী তাদের কথাই শোনাচ্ছিলেন যে পুলিশকে জানিয়েছেন কিন্তু পুলিশ আসেনি, তাদের উপরে হামলা হয়েছে বলেও তারা অভিযোগ করছেন। মালদা জেলা পরিষদের সভাধিপতি উইথ ওনার স্বামী প্রসেনজিৎ ঘোষ, যে 52 বিঘাতে যে সমস্ত কুকর্মগুলো করতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ কাটা, এবং এই যে আমাদের পুকুর ভরাট হচ্ছে, সেই পুকুর ভরাট যদি হয় তার অদূর ভবিষ্যৎ অন্ধকার, জল নিষ্কাশনের জায়গা থাকবে না। জেলা পরিষদে বলার কোনো অধিকার দেওয়া হয় না আমাকে। কোনো কাজকর্ম, আমি জেলা পরিষদের বিরোধী নেতা হিসেবে বলছি, কোনো কাজকর্মও দেয় না। ওরা আসে 5টার সময় আর যায় 9টা 10টাতে রাত্রি। তারা চুরি করার জন্য সবসময় ব্যস্ত থাকে। ভারতীয় জনতা পার্টি সরকারে যদি 2026-এ নিশ্চিতভাবে আমরা আসব, এবং আসার পর খুঁজে খুঁজে রাজনৈতিকভাবে ইনাদের কি ব্যবস্থা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে দেখিয়ে দিয়েছে। এবং আগামী দিন পশ্চিমবঙ্গে একই অবস্থা যোগী রাজের মতো আমরা করব। যারা যারা গরিব মানুষের জমি বলপূর্বক দখল করছে তৃণমূল কংগ্রেস, যেখানে যেখানে জমির ভরাট করছে, পুকুর ভরাট করছে, জলা ভরাট করছে বেআইনিভাবে, সেই জায়গায়
যারা যারা আছে তাদের নাম লিস্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা করে রাখছি। আসলে এই সরকার বিদায় বেলা, যাওয়ার বেলায় যত পারে তত লুট করছে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, আর অবশ্যই প্রশাসনের যন্ত্রের সহযোগিতাই করছে, প্রশাসন হেল্প করছে। আমার তথ্যটা জানা নেই, যে প্রশ্ন আপনি আমাকে করলেন সে প্রশ্ন সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি জানতে পারলেই আপনাকে সাথে সাথে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব। আবাস প্রকল্পের টাকা, সেই টাকায় কাউন্সিলরের রীতিমতো নট্টালিকা। গরিব মানুষের অ্যাকাউন্টে যে টাকা ঢোকার কথা সেই টাকা নাকি ঢুকছে কাউন্সিলরের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। অন্তত বিরোধীদের এমনই অভিযোগ। একটানা লাগাতার এই খবর টিভি 9 বাংলা দেখিয়ে গেছে। দুর্নীতির দায় বিদ্ধ শাসক দলের কাউন্সিলর এবার ভাবমূর্তি বাঁচাতে মরিয়া। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, ভোট এগিয়ে আসছে বলেই কি এবার শাসক দলের কাউন্সিলর নিজের যে ভাবমূর্তি তিনি হারিয়ে ফেলেছেন? বিরোধীরা লাগাতার তার বিরুদ্ধে অভিযোগ করছে যে সাধারণ গরিব মানুষের আবাস প্রকল্পের টাকা নিজের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছেন তিনি, তাই নিজের মুখ বাঁচাতে ব্যস্ত। দেখো, দেখবে একদম তুমি যথার্থ বলেছ। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে কিন্তু কাউন্সিলর কার্যত তিনি নিজে স্বীকারোক্তি করলেন যে 2018-19 অর্থবর্ষে তার পরিবারের 3টি আবাস যোজনার প্রকল্প তার ঢুকেছে এবং সেই টাকাটা নিয়ে তিনি বাড়ি বানিয়েছেন। যদিও এই খবর টিভি 9 বাংলা সম্প্রচার করার পরেই দেখা যাচ্ছে যে দুদিন পরে হলেও শেষ পর্যন্ত কাউন্সিলরের টনক নড়েছে। তিনি কিন্তু কোথাও না কোথাও তিনি উদার মনোভাবের মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য এমনটাই মতামত প্রকাশ করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে যেহেতু 18-19 সালে অর্থবর্ষে তিনি এই বরাদ্দ পেয়েছেন, তার পরিবারে তার এবং তার স্ত্রীর নামে ঘর নেওয়া হয়েছে, তার দাদার নামে ঘর নেওয়া হয়েছে। ফলে এই সমগ্র বিষয়টা যখন সামনে এসছে, তিনি কিন্তু বলছেন যে বিগত 8 বছর অর্থাৎ 18 থেকে 26 এই যে 8 বছরের ব্যাংকিং যে সুদ, সেই সুদের সমেত কিন্তু পুরো টাকাটা তিনি সরকারিভাবে ফেরত দেবেন। এবং এই মর্মে তিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে বা কাঁথি পৌরসভার রিসিভ সেকশনে একটি আবেদন জমা করেছেন। সেখান থেকেই কিন্তু পরিষ্কার হচ্ছে যে তিনি তার বিরুদ্ধে যে বিরোধী দল যেটা অভিযোগ করছিল সেই অভিযোগটা কিন্তু স্পষ্ট, যে কারণে খবর সম্প্রচার। বিরোধীরা এই কাউন্সিলরকে ঠিক কি বলে বিদ্ধ করেছে, শোনাই আপনাদের বিরোধীদের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের প্রকৃত চরিত্র এটাই, গোটা রাজ্য জুড়ে লুটপাট করা, লুটে খাওয়ার একটা টেন্ডার নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার কাউন্সিলর, তার নেত্রীরা যা যা করছেন গোটা রাজ্যের মানুষের পেটের ভাত, শিক্ষার অধিকার, বেঁচে থাকার যৎ সামান্যটুকু লুট করার জন্যই তারা রাজ্য প্রশাসনের মাথায় বসে আছে। আর কাউন্সিলর 3টা বাড়ি নিয়েছেন নিজের নামে, একজন কাউন্সিলর, আবার তাদেরও অনুশোচনা হয়। এটা অন্ততকে দেখে ভালো লাগছে যে অনুশোচনায় তারা ফেরত দিয়েছেন। আসলে ফেরত দেওয়ার মধ্য দিয়ে 3টাকে 30টা লুট করার রাস্তাটা তারা তৈরি করলেন। 2015-16, 17-18, 18-19, 21-22, 21-22 বাড়ি রানিং চলছে। প্রতিটা লিস্ট ধরে সম্পূর্ণভাবে তদন্ত করা হবে, তাহলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। কাঁথি মানুষ এটা এই সঠিকভাবে যদি তদন্ত হয়, সমস্ত চিত্র, সমস্ত লোকের চিত্র পরিষ্কার হয়ে যাবে। তার সাথে আমি বলি আর একটা কথা, আমি তো নিজে পৌরসভা থেকে ইনফরমেশন না পেয়েও কারা আবাস যোজনা বাড়ি পেয়েছে, কারা পায়নি, সমস্ত নথি পৌরসভায় থাকে এবং ওই সমস্ত নথি কাউন্সিলররাও পাবে না। একমাত্র পৌরসভার পৌরপিতাই একমাত্র ওই নথি ওনার কাছেই থাকবে, কাউন্সিলররা চাইলেও পাবে না। তো এখন অবধি পৌরসভা থেকে যদি কোনো রকমভাবে কোনো অভিযোগ আমার নামে হতো, নিশ্চয়ই আমাকে পৌরসভা থেকে জানানো হতো আইনগতভাবে, আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয়, যেহেতু আমি কাউন্সিলর হয়েছি, আমি বাড়ি করতে পারিনি, সেই হিসাবে আমি সিলিন্ডার করেছি। তাতেও আমি এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছি যে ইন্টারেস্ট সহ
যে আমার স্বামী স্ত্রীর নামে যে বাড়ি ছিল সেটা আমি রিফান্ড করতে চাই, এটা আইন আছে। কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা এবং তার বোন মণি জানা এবং তার ভাই সঞ্জিত জানা 3 জনের নামে গত 2018-19 আর্থিক বছরে আবাস যোজনার টাকা নিয়েছে প্রায় 11 লক্ষ টাকা। সরকারি টাকায় বাড়ি বানিয়েছে প্রাসাদের মতো। তো স্বাভাবিক গরিব মানুষ সেই এলাকায় এখনও অনেকে বঞ্চিত রয়েছে, যাদের মাথার ওপরে ছাদ নেই, মাটির ঘরে বসবাস করে, তাদের জন্যেই সরকারিভাবে এই আবাস যোজনার প্রকল্প। কিন্তু সেখানে এক তৃণমূলের নেতা এককালীন একই পরিবারে 3 জনের নামে কি করে পায়? দেখুন, গতকাল আমি অভিযোগটা পেয়েছি যে 18-19 সালের যে আমাদের এখানে আবাস যোজনার বাড়ির ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেই ডিস্ট্রিবিউশনে একজনের পরিবারে 3 জনের নাম আছে। এরকম একটা অভিযোগ পাওয়ার পরে আমরা নিশ্চিতভাবে পৌরসভা থেকে তদন্ত করছি এবং তৎক্ষণাৎ আমাদের যিনি কাউন্সিলর তার সঙ্গেও আমরা, বর্তমান যিনি কাউন্সিলর, সেই সময় তিনি কাউন্সিলর ছিলেন না, বর্তমান যিনি কাউন্সিলর তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং পৌরসভা এটা তদন্ত করছে কি ঘটনা ঘটেছে বা সেই সময় কেন একটা পরিবারকে 3টে আবাস যোজনা দেওয়া হয়েছে, তারা যখন দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে আমরা খতিয়ে